হ্যালো বাচ্চারা, বিদ্যাবৃক্ষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখানে তোমরা শোনো প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সেরা শিক্ষামূলক গল্প, যেখান থেকে শিখবে জীবনে বড় বড় পাঠ। আজকের গল্পের নাম একটি ছোট্ট পেন্সিলের বড় শিক্ষা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, বেল আইকনে চাপতে কিন্তু ভুলো না। চলো তাহলে শুরু করা যাক আজকের মজার গল্প। নতুন পেন্সিলের আগমন। একটি ছোট্ট গ্রামে স্কুলে রিনা নামে একটি মেয়ে পড়াশোনা করত। একদিন তার বাবা তাকে একটি নতুন পেন্সিল কিনে দিলেন। চকচকে হলুদ রঙের সেই পেন্সিলটি দেখতে দারুণ। রিনা খুব যত্ন করে সেটিকে তার পেন্সিল বক্সে রাখলো। পেন্সিলটি নতুন বলে সে লিখতে কিছুটা কষ্ট পেত। রিনা রাগ করে বলল, উফ, তুমি তো একদম ভালো না, লিখতে গেলে হাত ব্যথা করে। পেন্সিলটি ধীরে ধীরে বলল, রিনা, আমাকে যদি ব্যবহার করো আমি ধীরে ধীরে ছোট হব, কিন্তু তাতে আমি তোমাকে বড় কিছু শিখিয়ে দেব। ভুল থেকে শিক্ষা। একদিন ক্লাসে শিক্ষক একটি প্রশ্ন করলেন। রিনা উত্তর লিখতে গিয়ে ভুল করে ফেলল। রিনা রেগে গিয়ে বলল, সব তোমার দোষ, তুমি ভালো করে লিখতে পারো না। পেন্সিলটি হেসে বলল, ভুল করলে রাবার দিয়ে মুছে আবার নতুন করে চেষ্টা করা যায়। জীবনে যেমন ভুল করলে শেখা যায়, ভুল মানে শেষ নয়, বরং শুরু। শিক্ষক রিনার খাতা দেখে বললেন, খুব ভালো রিনা, তুমি ভুলটা বুঝেছো এবং ঠিক করেছো। এটাই আসল শিক্ষা। ধৈর্যের গুরুত্ব। দিন কেটে যাচ্ছিল, পেন্সিলটি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিল। একদিন রিনা দুঃখ করে বলল, তুমি তো ছোট হয়ে গেলে, এখন আমি কি করব? পেন্সিলটি মিষ্টি হেসে বলল, রিনা, আমার কাজ তো তোমাকে শেখানো। জীবনে ধৈর্য ধরতে হয়। যেমন আমি ধীরে ধীরে ছোট হয়ে গিয়ে তোমাকে বড় করে তুলেছি, তুমিও একদিন বড় হবে। শেষ শিক্ষা। বছরের শেষে রিনা পরীক্ষায় প্রথম হলো। সে তার ছোট্ট পেন্সিলটিকে হাতে নিয়ে বলল, তুমি আমার সেরা বন্ধু। তুমি আমাকে শিখিয়েছো ভুল থেকে শিক্ষা নেওয়া, ধৈর্য রাখা আর কখনো হাল না ছাড়া। পেন্সিলটি ধীরে ধীরে বলল, রিনা, মনে রেখো, প্রতিটা মানুষই একটা পেন্সিলের মতো। যত বেশি কেটে ঘষে খায়, তত বেশি জীবনের বড় পাঠ শেখে। তো বাচ্চারা, কেমন লাগলো আজকের গল্প? তোমরা কি শিখলে কমেন্টে লিখে জানাও। মনে রেখো, ভুল করলে ভয় পেও না, কারণ প্রতিটা ভুলই শেখার সিঁড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর বিদ্যাবৃক্ষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। নতুন নতুন গল্প নিয়ে আসবো আবার। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকো আর হাসি খুশি থেকো। বাই বাই।